ডিয়ার স্টুডেন্ট, আজকে আমার ভয়েস চেঞ্জের 3 নাম্বার পার্টের ভিডিও। তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে গিয়ে তোমরা ভিডিওগুলো আগে দেখে নাও, তারপরে তোমরা পার্ট 3 ভিডিওটা দেখো। তাহলে তোমাদের যে ভয়েস চেঞ্জ রয়েছে অতি সহজেই তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে এবং অতি সহজেই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমি তোমাদের ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করাচ্ছি। ফিউচার টেন্স, দেখো ফিউচার টেন্সের আমরা সিম্পল যে ফিউচারটা রয়েছে, সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জটা করি। ফিউচার টেন্স, তাহলে দেখো সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচারে অ্যাক্টিভে তোমার ফার্স্ট থাকবে সাবজেক্ট, তারপরে থাকছে শ্যাল অথবা উইল, তারপরে থাকবে ভার্বের V1 রূপ অর্থাৎ প্রেজেন্ট রূপটি থাকবে, তারপরে শেষে থাকছে অবজেক্ট। অবজেক্ট, তো দেখো অ্যাডার যখন পেসিভ করবে তোমাকে ফার্স্ট লিখতে হচ্ছে অবজেক্টটি আগে লিখবে, অবজেক্ট, তারপরে অবজেক্ট অনুযায়ী তোমাকে শ্যাল অথবা উইল, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে দিতে হবে। শ্যাল বা উইল থাকলে বি এই ওয়ার্ডটি তোমাকে দিতে হবে। তাহলে শ্যাল বা উইলের পরে তোমাকে লিখতে হচ্ছে বি, তারপরে ভার্বের থার্ড রূপটা দিতে হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ দিতে হবে, তারপরে বাই, তারপরে শেষে হচ্ছে সাবজেক্ট। তোমরা যদি সিম্পল পাস্টের অ্যাক্টিভ এবং প্যাসিভের এই ফরম্যাটটা মনে রাখতে পারো তাহলে তুমি অতি সহজে সিম্পল পাস্টের তোমাদের যে ভয়েস চেঞ্জ রয়েছে তা তোমরা সলভ করতে পারবে। তোমাদের এই রুলসটা অবশ্যই মনে রাখতে হবে এবং সেন্টেন্সটা দেখে তোমাকে চিনতে হবে যে এই সেন্টেন্সটা তোমার সিম্পল ফিউচারে দেওয়া রয়েছে এবং সিম্পল ফিউচারে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তখন তুমি এই রুলসটাকে কাজে লাগিয়ে অতি সহজে ভয়েস চেঞ্জ করতে পারবে। তো দেখো, এরপরে আমি তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দা বয় উইল প্লে ক্রিকেট। দেখো, দা বয় উইল প্লে ক্রিকেট, এটাকে তোমার যদি ভয়েস করতে বলে, এটা দেখো তোমাদের কোন ফর্মে রয়েছে, এটা অ্যাক্টিভ ফর্মে রয়েছে। এখানে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে শ্যাল বা উইল এই দুটোর মধ্যে যে কোনো একটি রয়েছে, তারপরে এখানে ভার্বের V1 রূপ রয়েছে, তারপরে শেষে রয়েছে অবজেক্ট। তাহলে দেখো এখানে অ্যাক্টিভ ফরম্যাটের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটির সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এটা তোমার অ্যাক্টিভ ফর্মে দেওয়া রয়েছে, এটাকে তোমার ভয়েস করতে বললে তোমাকে প্যাসিভ ফর্মে লিখতে হবে। তখন তোমাকে প্যাসিভ ফর্মের যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি তোমাকে মনে করতে হবে এবং নিয়ম অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। তাহলে দেখো নিয়মে তোমার কি বলা রয়েছে, অবজেক্টটা আগে লিখতে হবে। তাহলে অবজেক্ট এখানে কি রয়েছে, ক্রিকেট রয়েছে। তাহলে তুমি যখন এটা প্যাসিভ করবে বা ভয়েস করবে তখন তোমাকে অবজেক্টটা আগে লিখতে হচ্ছে। তাহলে ফার্স্ট লিখতে হচ্ছে ক্রিকেট, ক্রিকেট। এরপরে দেখো ক্রিকেটের পরে কি হবে, ক্রিকেটের পরে হচ্ছে তোমার উইল। একমাত্র মনে রাখবে তোমরা আয়ের পরে শ্যাল বসে, কিন্তু দেখো কখনো কখনো আয়ের পরেও উইল বসে যখন অবশ্যই কথাটা থাকে, যেমন আমি অবশ্যই এটা করব, আই উইল ডু ইট, তখন কিন্তু আয়ের পরে শ্যাল হবে না, আই উইল হয়ে যাবে। ওকে, অর্থাৎ যখন কথাটা জোর দিয়ে বলা হবে আমি অবশ্যই এই কাজটা করব, সেক্ষেত্রে তোমার আয়ের পরে কি হবে, উইল হবে। বুঝতে পেরেছো? আর যদি বলা হয় আমি এই কাজটা করব তখন কিন্তু কি হবে, আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি এই কাজটা করব। তো দেখো এখানে ক্রিকেট রয়েছে, তাহলে ক্রিকেটের পরে কি হবে, উইল হবে, ক্রিকেট উইল। এরপরে দেখো উইলের পরে কি বলা হয়েছে, বি দিতে হবে, বি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্মটা দিতে হবে। এখানে দেখো তোমাদের যে ভার্ব রয়েছে প্লে, এর 3 নাম্বার ফর্মটা কি হয়ে যাবে, প্লেড। তাহলে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হলো। এরপরে তোমাকে বাই দিয়ে বলা হচ্ছে, বাই দিয়ে সাবজেক্টটা, তাহলে বাই দিয়ে সাবজেক্টটা কি রয়েছে, দা বয় রয়েছে, দা বয় দিয়ে দিতে হবে, বাই দা বয়। আশা করি তোমরা সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ বুঝতে পারলে। এরপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস যে টেন্সটা তোমাদের রয়েছে সেই টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। তোমাকে তোমাদের 3 নাম্বার যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এই ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়।
তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ফিউচার টেন্সের দুটো ফর্মের ভয়েস চেঞ্জ করা যায়। একটা হচ্ছে সিম্পল ফিউচারের ভয়েস করা যাবে আর ফিউচার পারফেক্টের ভয়েস করা যাবে, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। তাহলে কি বললাম যে সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্ট এই দুটো টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। তো দেখো আমি তোমাদেরকে সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জটা বুঝিয়ে দিলাম। এখন তোমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জটা দেখো কি রকম ভাবে করতে হয়। তাহলে দেখো অ্যাক্টিভে তোমাদের ফার্স্ট থাকবে অ্যাক্টিভ, অ্যাক্টিভে তোমাদের থাকছে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে শ্যাল অথবা উইল, তারপরে থাকবে হ্যাভ, তারপরে থাকবে ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে শেষে থাকছে অবজেক্ট, শেষে থাকছে অবজেক্ট। এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ফর্ম। তাহলে দেখো প্যাসিভ ফর্মটা তোমাকে কিরকম ভাবে করতে হবে, অর্থাৎ ভয়েসটা তোমাকে কিরকম ভাবে করতে হবে। দেখো প্রথমে তোমাকে লিখতে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্টের পরে তোমাকে লিখতে হবে শ্যাল অথবা উইল, তারপরে তোমাকে দিতে হবে হ্যাভ, তারপরে হ্যাভ থাকলে বিন দিতে হয় বিন, তারপরে ভার্বের থার্ড রূপ, তারপরে হচ্ছে বাই, সবার শেষে হচ্ছে সাবজেক্ট। তো দেখো তোমরা যদি ফিউচার পারফেক্টের এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মটি আমি তোমাদের দিলাম, এই ফর্ম দুটো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের অতি সহজে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। তাহলে দেখো তোমাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এখানে রয়েছে রাম উইল হ্যাভ drawn a picture, পিকচার। এটা দেখো সাবজেক্ট, এটা হচ্ছে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা, তারপরে হচ্ছে হ্যাভ তোমাদের যে অ্যাক্টিভ ফর্মের যে নিয়ম রয়েছে সেই ফর্ম অনুযায়ী, তারপরে এখানে তোমার হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এটা অ্যাক্টিভ ফর্মের নিয়ম অনুযায়ী রয়েছে, এটা তোমাকে কি করতে হবে প্যাসিভে করতে হবে। তাহলে প্যাসিভে তোমাকে করতে গেলে বা ভয়েস তোমাকে করতে গেলে প্রথমে তোমাকে লিখতে হচ্ছে অবজেক্টটা এ পিকচার, এ পিকচার, তারপরে লিখতে হবে উইল, তারপর লিখতে হচ্ছে হ্যাভ, তারপরে হয়ে যাচ্ছে বিন। দেখো হ্যাভের পরে দেওয়া আছে বিন, তাহলে বিন দিয়ে দিলাম। এরপরে তোমার হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ বলা হয়েছে, তাহলে ভার্বের 3 নাম্বার রূপ তোমার এখানে দেওয়া রয়েছে, ওটা লিখে দিলে হয়ে যাবে ড্রয়ান। তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপের পরে বলেছে বাই এবং শেষে বলেছে সাবজেক্টটা, তাহলে এখানে বাই দিয়ে দিলে। আর সাবজেক্ট কি রয়েছে, সাবজেক্ট রাম রয়েছে, তাহলে এখানে সাবজেক্টটা তুমি বসিয়ে দিলে রাম। তাহলে দেখো কি হলো এ পিকচার উইল হ্যাভ বিন ড্রয়ান বাই রাম। আশা করি তোমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছো। এরপরে দেখো মডাল ভার্ব থাকলে তুমি কি রকম ভাবে ভয়েস করবে। তো দেখো তোমাদের মডাল ভার্ব দিয়ে যদি ভয়েস থাকে তাহলে অ্যাক্টিভ ফর্মটা হবে অ্যাক্টিভ, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে এখানে একটা মডাল ভার্ব থাকবে, মডাল ভার্ব, তারপরে হচ্ছে এখানে ভার্ব থাকবে, ভার্বের V1 রূপ থাকবে, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। তো দেখো এটা যখন তুমি প্যাসিভে করবে, প্যাসিভে করবে স্যাম কিন্তু সিম্পল ফিউচার টেন্সের মতনই নিয়ম। ওকে, তো দেখো এখানে তোমাকে ফার্স্ট লিখতে হচ্ছে অবজেক্টটি, অবজেক্ট, তারপরে তোমাকে দিয়ে দিতে হবে মডাল, যে মডাল ভার্বটা দেওয়া থাকবে সেটাই তোমাকে দিতে হবে মডাল ভার্ব, তারপরে হচ্ছে মডাল ভার্বের পরে তোমাকে দিতে হবে বি, তারপরে এখানে লিখতে হবে ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা লিখতে হবে। তাহলে দেখো মডাল ভার্ব দিয়ে তোমাদের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে হয়, তুমি যদি এই নিয়মটা মনে রাখতে পারো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে তুমি অতি সহজেই করতে পারবে। তো দেখো আমি তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। তাহলে দেখো এই যে হি এটা হচ্ছে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে একটা মডাল ফর্ম, মডাল ভার্ব, এটা হচ্ছে মডাল ভার্ব, আর
ডুটা হচ্ছে এমভি মেন ভার্ব, আর দা ওয়ার্কটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দেখো এখানে তোমার অ্যাকটিভ ফর্ম অনুযায়ী দেওয়া রয়েছে সাবজেক্ট, তারপরে মডাল ভার্ব রয়েছে, তারপরে ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। তো দেখো এটাকে পেসিভে করতে গেলে তোমাকে কি বলা হয়েছে, প্রথমে অবজেক্ট লিখতে হবে। তাহলে অবজেক্ট কি রয়েছে, দা ওয়ার্ক, অবজেক্ট রয়েছে দা ওয়ার্ক। তারপরে বলা হয়েছে মডাল ভার্বটা তোমাকে দিতে হবে, এখানে ক্যান রয়েছে, ক্যানে দিয়ে দিলে। তারপরে তোমাকে দিতে হবে বি, তাহলে এখানে তুমি বস করিয়ে দিলে বি। তারপরে বলা হয়েছে ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে এখানে ডু রয়েছে, ডু, ডিড, ডান। 3 নাম্বার রূপটা হচ্ছে ডান। তারপরে হচ্ছে বাই, এখানে বাই বসিয়ে দিলে। তারপরে সাবজেক্ট রয়েছে হি, থাকলে কি হবে হিম। তাহলে দেখো এখানে তোমাদের মডাল দিয়ে কিরকম ভাবে ভয়েস করতে হয় তোমরা বুঝতে পারলে। তোমরা হয়তো অনেকেই জানো না যে মডাল ভার্ব কোনগুলো। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি দেখো এই যে নিচে তোমাদেরকে লিখে দিচ্ছি, এগুলো তোমরা মনে রাখবে। ক্যান, কুড, শ্যাল, যেটা ফিউচার টেন্সে ছিল, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড। তোমাকে এই মডাল ফর্মগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে মডাল ভার্ব, এই মডাল থাকলে তোমাকে কি দিতে হচ্ছে, মডাল থাকলে তোমাকে বি দিতে হচ্ছে। অর্থাৎ তোমার অ্যাক্টিভে যে মডালটা থাকবে সেই মডাল ভার্বটাই তোমার কিন্তু পেসিভে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমার কোনো চেঞ্জ হবে না। আমরা যেমন ফিউচার টেন্সে অ্যাক্টিভ থেকে পেসিভে যখন আসি সেক্ষেত্রে শ্যাল বা উইল থাকলে, অনেক সময় শ্যাল থাকলে কিন্তু উইল হয়ে যায়। ওকে, তাহলে এক্ষেত্রে তোমার কিন্তু এই যে মডালগুলো বললাম, এই মডালগুলো তোমার যদি থাকে এই মডালগুলোই হবে। এই যে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো থাকলে কিন্তু তোমার চেঞ্জ হয় না। আবার শুড, আবার উড, এগুলো যদি থাকে এই মডাল ভার্বগুলোই তোমার কিন্তু বসে। আশা করি তোমরা আজকে আমি তোমাদেরকে যে ভয়েস চেঞ্জটা শেখালাম এটা তোমরা বুঝতে পারলে। তো ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিন। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে, এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে আরো নতুন নতুন জিনিস শিখতে পারবে। অতি সহজেই তোমরা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে কিরকম ভাবে গ্রামার সলভ করতে হয় তা তোমরা জানতে পারবে।